আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমি ভালো ভালো বলছি, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, ছেড়ে দিবি আমাকে। আমি তো তুই বন্ধ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন বা লাইভটির সাথে যুক্ত আছেন বা এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পারছেন আজকে একটা মহা আসনের আয়োজন করা হয়েছে। আর এই মহা আসনে আসার মূল উদ্দেশ্য এবং কারণ এই সেই কলার বাগান। এই বাগানেই মূলত আমরা আসছি একটা সমাধানে। সেটা আপনারা গুরুদের মুখ থেকেই শুনতে পারবেন যে এই বাগানে আসার মূল উদ্দেশ্য বা যে কাজের জন্য আমরা আসছি সেটা গুরুই আপনাদেরকে বলবেন। আর প্রিয় ভিউয়ার্স, আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পারবেন সেটাই হচ্ছে আমাদের মূলত কবিরাজ সাহেবের নাম্বার। তো যাদের গ্রাম বা পার্শ্ববর্তী এলাকায় জিন বা পরি রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। তো এখন গুরুজি বলবেন যে এই বাগানে আসার মূল উদ্দেশ্য। গুরুজি বলেন এখন ভিউয়ারদের উদ্দেশ্যে। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে সকলকে আমার সালাম, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে একটা বাগানের মধ্যে আমরা একটা ছোট্ট আসন করছি। তো এই আসনে করার কারণটা কি, যেটুকু বাগান কর্তৃপক্ষ থেকে আমাদের জানা এবং শোনা সেটুকুই বলবো, আর বাকিটুক আপনারা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখলে বুঝতে পারবেন। তো মূলত এখানে আজ থেকে প্রায় 17 থেকে 18 দিন আগে এই বাগানটাতে কিন্তু কলার চাষ আছে এবং ছোট ছোট খেজুর গাছ আছে। তো এই কলার গাছে এখন তো কলা আছে, গাছে কলা আছে, কাঁদ আছে। তো সেই ব্যক্তি বাজারজাত করার জন্য হাটের আগের দিন মুহূর্ত বিকালবেলা আসরের নামাজ পর পর সে বাগানটাতে প্রবেশ করে এবং প্রবেশ করে কিছু কাজ সে সংগ্রহ করে, কাটার পরে সে এক গাছ থেকে তার এক গাছে যাইতে হবে। তখন যাইতে লাগে 5-6টা কাজ সে কাটার পরে অলরেডি অন্য একটি গাছে আবার যাওয়ার সময় তিনি হঠাৎ করে নিজের শরীরের মধ্যে মনে হচ্ছে ক্লান্ত ক্লান্ত ভাব, তিনি এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। তারপরে সে অনুভব করে হয়তো আমি অনেকগুলা কাজ কাটছি, মানে এক জায়গায় আবার গুছাইছি, সেই কারণে হয়তো আমি অসুস্থ হয়েছি। তার মুখ থেকে কিন্তু আমার এগুলো শোনা, আমার কথা না। এক পর্যায়ে উনি আর এখানে কোনো কাজ করতে পারে না, আর বাকি কাজগুলো সে কাটার মতো তার ক্ষমতা নেই, মানে সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এক কথায়। সে কোনো মতো বাসায় ফেরার পরে তার নানান রকম সমস্যা, অনেক জ্বর, মাথা ব্যথা, ঘুমের ঘরে স্বপ্নে দেখা, যে নানান কিছু দেখা, এক কথায় নানান কিছু দেখা। তাকে ডাক্তারি চিকিৎসা দেওয়ার পরে তিনি কোনোভাবে সুস্থ হননি। এভাবে অনেক দিনই কাটে গেছে, কিন্তু 17 দিন 18 দিন আগের কথা। তারপরে তিনি আমাদের সাথে যোগাযোগ করে, এই কারণেই মূলত আমাদের এখানে আসা আজকে। তো এই বাগানে আসলে কি আছে না আছে সেটাকে হাজির করার চেষ্টা করব এবং হাজির করব যদি এই বাগানের মধ্যে কিছু থেকে থাকে তেমন কিছু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো আর বেশি কথা বলবো না, আমরা কাজের দিকে আগাবো। তুমি ঠিক আছো? জি গুরুজি, আমি ঠিক আছে। তো মনে বসে থাকো, কোনো সমস্যা হলে আপনার ভাই আপনি কাউকে ডেকে নিতে পারেন, মিনাজকে ডেকে নিতে পারেন। ঠিক আছে, বলবো আপনাকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আমার আসনের মধ্যে আসি আমাকে সম্মানটুকু দিয়েছেন, আমাকে সালাম জানিয়েছেন, আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমি অনেক খুশি যে আপনি আমার আসনের মধ্যে প্রবেশ করে আমাকে সালাম দিয়েছেন। আমি অনেক খুশি। হ্যাঁ, তোর আসনে এসে আমি তোকে সম্মান দিছি, এর কারণ একটাই, তুই অনেক একজন সৎ পরোপকারী মানুষ। তুই সবসময় মানব জাতির উপকার করিস। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম যে আমি আসনের মধ্যে আপনি প্রবেশ করে আমার বিষয়ে আপনি যে আমার প্রশংসা করছেন, আমি যে কি বলে আপনাকে ধন্য করব। কিন্তু আপনি আমার একটু দয়া করে বলবেন যে আপনি আমার আসনের মধ্যে এত সহজ সরল ভাবে এসে আমাকে যে সম্মানটুকু দিয়েছেন, আমি সেই সম্মানের ইয়াতে আমি আপনার নামটা শুধু একটু জেগাইতে চাচ্ছি। আপনি আমাকে দয়া করে আমাকে একটু নামটা বলবেন। আমার নাম আমার নাম হলো ইসরাফিল। সুবহানাল্লাহ। আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি কোনো মানে আমার জ্ঞানে যেটুকু বলতেছে আপনি কোনো দরবেশ হুজুর হবেন। আমি যদি সঠিক কথা বলে থাকি অবশ্যই আপনি উত্তর দিবেন। হ্যাঁ, আমি একজন দরবেশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনার থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানতাম না যে আপনি একজন দরবেশ হুজুর, যে আমার ডাকে সাড়া দিবেন এই পরিবেশে, যে সাড়া দিবেন আমি এটা কখনোই ভাবতাম না। আমি ভাবছি হয়তো অন্য কিছু আছে টাছে এখানে। কিন্তু আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে আমি যে সম্মানটুকু দেওয়ার দরকার, আপনি যে দরবেশ হুজুর, আমি যদি জানতাম যে আপনি একজন হুজুর দরবেশ, আমি আপনাকে আরো সম্মান দিতাম, দিয়ে আপনাকে আমি ডাকতাম। কিন্তু আপনার জন্য আমি কোনো কিছুই করতে পারিনি, এই জন্য আপনার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে না, ক্ষমা করে দিবেন। তুই এমনিতেই আমার জন্য অনেক কিছু করছিস। এই যে এত কিছু করে তুই আমাকে স্মরণ করছিস, সেই জন্যই আমি তোর ডাকে সাড়া দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বল, তুই কি জন্য আমাকে স্মরণ করলি? জি হুজুর, আপনাকে এখন আমি হুজুর বলে সম্বোধনা করব, কারণ একজন আপনি দরবেশ হুজুর, আপনার অনেক সম্মান। আমি তো সম্মানটুকু আপনাকে দিতেই পারিনি, আমি তো আর জানতাম না। আমি আপনার থেকে আবারও ক্ষমা চাচ্ছি যে আমি জানতাম না আসলে একজন আপনি দরবেশ হুজুর, যে বাগানের মধ্যে আপনি আছেন। এখন হুজুর আপনাকে আমি যে কথাগুলো বলবো, হয়তো আপনি সেই কথাগুলো সম্পূর্ণ কথাই আপনি জানেন, তারপর আপনার থেকে আমি শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব। হ্যাঁ, তুই বল। যাক, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি বেয়াদবি নেবেন না, যে এই যে বাগানের মধ্যে আপনাকে এখানে যে আমি ডাকছি, এই বাগান কর্তৃপক্ষ মালিক এক কথায় বেশ কিছুদিন আগে, আপনি সবকিছু জানেন হয়তো, তিনি কলা কাটার জন্য সেই বাগানে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর তিনি কিছু কাজ সংগ্রহ করার পরে, তারপরে যখন আরো কিছু কাজ সংগ্রহ করার জন্য উনি সামনের দিকে আগাইতে লাগে, তিনি হঠাৎ করে ক্লান্ত হয়ে যায় হুজুর। আমি শুধু এটুকুই বলবো, এর কারণটা কি আপনি আমাকে যদি একটু খুলে বলতেন হুজুর, দয়া করে। এর কারণ একটাই, জি হুজুর, বলেন। তাহলে তুই শোন। জি হুজুর, বলেন আপনি। আমি হ্যাঁ। এই বাগানের পশ্চিম পার্শ্বে আমি নামাজ আদায় করে ধ্যান মগ্ন ছিলাম। জি হুজুর। তারপর হ্যাঁ।
সেই মূর্খ মানব আমার সামনে দিয়ে আমার জায়নামাজের উপর দিয়ে হুম। নাপাক অবস্থায় গিয়ে আমার ধ্যানটা ভঙ্গ করে, তাতেই আমি অনেক রাগান্বিত হয়ে যাই। তারপর সেই মূর্খ মানবকে আমি তৎক্ষণাৎ তাকে ক্লান্ত করে দেই এবং আমি তাকে অসুস্থ করে দেই। জি হুজুর, আমি বুঝতে পারছি হুজুর আপনার কথা। সেই ব্যক্তি যখন এই বাগানে প্রবেশ করে কলা কাটার জন্য, সে অনেকগুলা কান সংগ্রহ করার পরে বাকিগুলা করতে গিয়ে সেই টাইমে হুজুর নামাজ পড়ে ধ্যানমগ্ন ছিল। আর সেই ব্যক্তিটা নাপাক গায়ে হুজুরের জায়নামাজের উপর হয়তো পাড়া দিচ্ছে, সেই কথাই বলছে হুজুর। এই কারণে হুজুরের সেই ধ্যানমগ্নটা ভেঙে যায় এবং হুজুর তাকে সঙ্গে সঙ্গে একটু রাগান্বিত হয়, এটা স্বাভাবিক। আহ, তখন তাকে অসুস্থ করে, যে তার কপাল ভালো হুজুর তাকে অন্য কিছু করে নাই। হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি সেই ব্যক্তির হয়ে। আপনি সেই ব্যক্তিকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তাকে ক্ষমা করার চেষ্টা চেষ্টা করবেন হুজুর। আমি আপনার কাছে দয়া চাচ্ছি হুজুর, সেই ব্যক্তির হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমি তাকে তো কোনো কিছুই করতাম না। সে যদি পাক পবিত্র অবস্থায় থাকতো, জি হুজুর, আমি বুঝতে পারছি সে। কিন্তু সে হ্যাঁ। নাপাক অবস্থায় হ্যাঁ। আমার ধ্যানমগ্ন ভঙ্গ করছে। এই জন্যই আমি তাকে একটু শিক্ষা দিয়ে বুঝাই দিতে চাই যে দেখ, একটা মানুষের যে ধ্যানমগ্ন ভাঙলে তোর কেমন লাগবে তুই বল, তুই বল। তোর যদি কেউ ধ্যানমগ্ন করে, ভঙ্গ করে, তাহলে তোর কেমন লাগবে? জি হুজুর, বুঝতে পারছি হুজুর, এটাই বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি মানব জাতি আমরা যদি নামাজে বসিয়ে থাকি, যদি কেউ সামনে দিয়ে অথবা না পাক গায়ে দিয়ে যদি যায় নামাজের পর পাড়া টাড়া দেয় কোনো অবুঝ ব্যক্তি, তখন সে মানব জাতি তো তাৎক্ষণিক রাগ হবে। উনিরা উপসর্গ জাতি অনেক পাক পবিত্র থাকে সবসময়, যে পাক পবিত্র থাকে এই জন্য যে হুজুর ভালো। হয়তো অন্য উপসর্গ জাতি যদি জিন জাতির মধ্যে আরো কেউ থাকতো, যদি আরো রাগান্বিত হতো, তাহলে তার অবস্থায় বাগানের মধ্যে খারাপ করে ফেলতো, কিন্তু হুজুর তা করেন না। তিনি তাকে তাৎক্ষণিক বোঝানোর জন্য তাকে বাসায় পাঠিয়ে দেয়। হুজুর এখন যেটা হওয়ার সেই মূর্খ মানব তো করেই ফেলেছে। আমরা তো মূর্খ হুজুর, আমাদের অনেক কিছু শিক্ষার আছে যেগুলো আমরা অনেক কিছু জানি না। হুজুর আপনার থেকে আমি আবারও সেই ব্যক্তির ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করবেন এবং সে অনেকদিন যাবৎ অসুস্থ হুজুর, আপনি তাকে একটু সুস্থ করবেন হুজুর। আর তার জন্য যদি কিছু করতে হয় হুজুর, সেটা আপনি আমাকে বলবেন, আমার তরফ থেকে আমি সেই ব্যক্তিকে বলবো, সে আপনার জন্য পূরণ করার চেষ্টা করবে হুজুর। যদি কোনো কিছুর প্রয়োজন হয় হুজুর, দয়া করে আমাকে সবকিছু আপনি বলবেন হুজুর। হ্যাঁ, আমি তোকে বলছি জি হুজুর। তার জন্য কি করতে হবে এবং কি করলে হ্যাঁ। সে সুস্থ হবে। জি হুজুর, ইনশাল্লাহ আপনি বলেন হুজুর। সে কিছু হ্যাঁ। এতিম বাচ্চাকে হ্যাঁ। আহারের ব্যবস্থা যাইতে করে, হ্যাঁ। সেই ব্যবস্থা হ্যাঁ। সেই লোকটার করতে হবে। সুবহানাল্লাহ। জি হুজুর, আমি আপনার কথায় অনেক খুশি হয়েছি এবং অনেক সন্তুষ্ট হয়েছি হুজুর। আপনি নিজের জন্য কিছুই চান নাই, আপনি শুধু চাইছেন এতিম বাচ্চাদের কিছু আহারের আয়োজন, মানে কিছু খানা এতিম বাচ্চাদের খাওয়ালেই আপনি তাকে সুস্থতা দান করবেন। এবং এমনিতেও হয়তো আপনি করতেন, আপনার কাছে আমি অনুরোধ করছি, কিন্তু এটা তার শিক্ষার জন্য, যে তার একটু শিক্ষার যে অভাব আছে সেটার জন্য আপনি এটুকু তাকে শাস্তি দিচ্ছেন হুজুর। এটা কোনো, তো আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে হুজুর, আপনি নিজের জন্য কিছু চান নাই, এতে শুকুর আলহামদুলিল্লাহ হুজুর। আপনি অন্যের জন্য চাইছেন। আপনাকে যে কি বলে যে আমি সম্বর্ধনা করবো হুজুর, যে আমার এই ছোট্ট আসনে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি অনেক ভালো মনের একজন। হ্যাঁ, এখন তুই জি হুজুর। তাকে গিয়ে বলবি ইনশাআল্লাহ হুজুর। সে যেন এতিম বাচ্চা বা মাদ্রাসায় দান খয়রাত করে, জি হুজুর, আমি বলবো ইনশাআল্লাহ হুজুর। এবং তাহলেই হ্যাঁ, আমি তাকে সুস্থ করে দেব। ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ হুজুর, সে এগুলা বহন করবে, আমার বিশ্বাস সে বহন আর করবে একটা যেহেতু। জিনিস হ্যাঁ। তোকে বলি, জি হুজুর। এই বাগানে হ্যাঁ। সে যদি আবারও আসে, হ্যাঁ। সব সময় সে যেন পাক পবিত্র অবস্থায় আসে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি বেয়াদবি নেবেন না, আপনি কি এই বাগানের মধ্যে থাকেন না হচ্ছে শুধু এখান দিয়ে যাইতে লাগিয়ে আপনার সেই তার সাথে এই অঘটনটা ঘটে যে আপনি নামাজ পড়ে ধ্যানমগ্ন হন? এই বাগানে আমি 250 বছর ধরে আছি। সুবহানাল্লাহ। এই বাগানে আরো অনেক পুরাতন গাছ ছিল, সেগুলা কাটি হয়তো এনারা নতুন করছে দেখতেছেন, কিন্তু নতুন কেবল 1-2 বছর হচ্ছে গাছ গোছালি বয়স, কতদিনও মনে হয় না, জানা নেই আমার সঠিক ওইটা। হ্যাঁ, এই বাগানে অনেক পুরাতন গাছগাছালি ছিল। সেই গাছগাছালি দিয়ে মানুষের অনেক কিছু উপকার করা যাইতো। আমি মানুষকে স্বপ্নে দেখাইতাম। জি হুজুর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুর। হুজুর, এখন আপনি আমাকে যেগুলো কথা বলছেন আমি পালন করার চেষ্টা করব, এবং সেগুলো অবশ্যই পালন করব। চেষ্টা না, তাকে দিয়ে আমি অবশ্যই পালন করার চেষ্টা করব। সে যত আমার স্বর্ণপূর্ণ হয়েছে ইনশাআল্লাহ সে অবশ্যই দিবে হুজুর এইগুলা। আপনার যে কোনো চাওয়া নাই, এতে আমি আবারও আলহামদুলিল্লাহ যে আপনি কোনো কিছু চাননি হুজুর। আমি অনেক খুশি হয়েছি হুজুর আপনার পাশ। হুজুর, এই অধমের আপনাকে আর বেশিক্ষণ রাখবো না আমি, কারণ আমার যেটা জানার দরকার এবং যেটা বোঝার দরকার আমি সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছি। আমি আর আপনাকে বেশিক্ষণ রাখবো না, কারণ আমি আর কথার মাঝে যদি হুজুর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। না, তুই আমার কাছে ক্ষমা কেন চাচ্ছিস? তুই একটা অনেক ভালো মনের মানুষ এবং অনেক পরোপকারী জন্যই তুই এইখানে আসছিস। আর একটা কথা আমি তোকে বলতে চাই, জি হুজুর। তোর হ্যাঁ। যদি কোনো মানুষের হ্যাঁ। কোনো সমস্যা হয়ে থাকে জি হুজুর। তুই আমাকে স্মরণ করবি। আমি তোর ডাকে, তুই যেখানেই ডাকবি আমি তোর ডাকে স্বর্ণপূর্ণ হব। সুবহানাল্লাহ, আল্লাহ। হুজুর, আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি। আপনি যেহেতু আমাকে বলছেন যে তুই আমাকে যেখানে ডাকবি তো স্বর্ণপূর্ণ হব, আমি ইনশাআল্লাহ হুজুর আপনাকে যদি আমার প্রয়োজন হয় আমি আপনাকে অবশ্যই স্মরণ করব, এবং এছাড়া এমনিতেই স্মরণ করব হুজুর, কারণ আমার ডাকে আপনি সাড়া দিবেন বলছেন। আমার আরো দরবেশ অনেক হুজুর আছে, আমি তাদের কথা বললে আপনি নিশ্চয়ই তাদেরকে চিনবেন, এবং হ্যাঁ, চিনবো, তাদেরকে সবাইকে চিনবো আমি। ইনশাআল্লাহ হুজুর আমি তাদের সঙ্গে আমি যখন আমার পার্সোনাল আসনে যখন তাদের সাথে আমি বৈঠক করি এবং আলোচনা করি অবশ্যই হুজুর আপনাকে আমি স্মরণ করব, এবং তাদের সাথে আপনাকে পরিচয় করে আমাদের যে ভাষাটা বলে আমাদের মানব জাতির যে ভাষাটা আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো হুজুর ইনশাআল্লাহ হুজুর। আপনি অনেক একজন ভুলে ভালো মনের মানুষ, আপনার পার আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনি একজন ভালো মনের মানুষ। ঠিক হ্যাঁ, আছে হুজুর। তুইও একটা অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ, আপনি যে আমার প্রশংসা করছেন আমি আলহামদুলিল্লাহ হুজুর। আমি একজন ছোট্ট ক্ষুদ্র মানুষ, যে আপনার কাছে থেকে আমি এতটুকু সম্মান পাবো আমি আশা করি নাই। আমি এতে আলহামদুলিল্লাহ হুজুর। এখন আর আমার কোনো এখানে কিছু আপনাকে জিজ্ঞাসা করারও নেই, কোনো কিছু চাওয়ারও নেই। যেটা চাওয়ার ছিল সেটা আমি আপনার থেকে চেয়ে নিয়েছি সেই ব্যক্তির, সেগুলো আপনি আমাকে রাস্তা দেখায় দিয়েছেন যে আমার কোনো চাওয়া নেই, আপনার কোনো চাওয়া নেই। কিছু এতিম বাচ্চাদের এবং মাদ্রাসায় কিছু দান খয়রাত করলেই ইনশাআল্লাহ সেই ব্যক্তি এমনিতেই সুস্থ হয়ে যাবে এবং হ্যাঁ, আপনার ইনশাল্লাহ সাহায্য করবেন। সে সুস্থ হবে। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি হুজুর। আপনাকে আর আমি বেশিক্ষণ রাখবো না, কারণ সেই ব্যক্তিকে এগুলো আমার এখন বলতে হবে যায়, এবং সে ইনশাল্লাহ কালকে থেকে এগুলো পালন করার চেষ্টা করবে। এখন হুজুর আপনাকেও আমি বিদায় করব, আপনার জন্য আমার আসন একদম মুক্ত। আপনি ইচ্ছা করলে আসতে পারেন, এবং যাওয়ার আগে আমার সম্মানটা আপনি আমার সালামটা গ্রহণ করবেন হুজুর। ঠিক আছে। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। রিপন, রিপন, জি গুরুজি। ঠিক আছে? জি গুরুজি, ঠিক আছে। ইনশাল্লাহ ঠিক থাকবে না কেন, কারণ ওনার পার একজন দরবেশ হুজুর ভালো মনের মানুষ হাজির করছিলাম আমি, সম্পূর্ণতা আপনারা দেখতেই পেলেন। কারণ হয়তো ভাবছিলাম যে অন্য কি না তো কি, কিন্তু না, উনি একজন দরবেশ হুজুর। সবকিছু তো আপনারা শুনলেন, আবারও আমি নতুন করে বলতেছি যে উনি একজন দরবেশ হুজুর। উনি নামাজ শেষে, নামাজ পড়ার শেষে উনি ধ্যানমগ্ন ছিল, কিন্তু সেই বান্দাই যে বাগান কর্তৃপক্ষ সেই ব্যক্তিরা কাজের ক্ষেত্রে হয়তো তিনি নাপাক ছিল, আল্লাহ না করুক, তিনি তার ধ্যানমগ্নটা তার জায়নামাজের উপর পাড়াটা রাখে, সেই কারণে হুজুর রাগান্বিত হয়ে যায় এবং
তাকে তাৎক্ষণিক অসুস্থ করে, তাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো তিনি অসুস্থ করে, কারণ এটা স্বাভাবিক। তেমন কিছুই তার সাথে করেনি, শুধু অসুস্থ এই কয়েকদিন যাবৎ। কিন্তু সেই ব্যক্তি হয়তো নামাজ কালাম ঠিক মতো পড়ে না, আমার জানা নাই, মনে হয় ওই ব্যক্তি নামাজ কালাম পড়ে না, এবং পরিষ্কারও থাকে না। হুজুর শিক্ষা দেওয়ার জন্য শুধু এটুকু করছে। তো হুজুর আমার ডাকে সাড়া দিতে আমি অনেক খুশি হয়েছি, এবং হুজুর নিজের জন্য কিছু চায় নাই, সেই ব্যক্তির জন্য বলেছে যে মাদ্রাসা এতিমখানায় কিছু এতিম বাচ্চাদের খাওয়াইলেই তিনি ইনশাল্লাহ সুস্থতা দান করবেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আর এই হুজুরটার জন্য দোয়া করবেন, ডটবয় হুজুরটার জন্য দোয়া করবেন। হুজুরটার নামও কিন্তু বলে গেছে, ইসরাফিল হুজুর। তো ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সকল কাজ করে আপনাদের পাশে থাকতে পারি, ভালো কাজ করতে পারি সব সময়। তো আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে একটি কথা বলে রাখতে, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন, মানে লাইভটির সাথে এখন যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাই একটা করে কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এই চ্যানেলটি আমাদের নতুন, কারণ আমাদের আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, আমরা এই কথাটা বলতে ভুলে গেছি। একই নামেই ছিল, এই সেম নামেই ছিল আমাদের আগের চ্যানেলটা, নষ্ট হয়ে গেছে। এই চ্যানেলটা আমাদের নতুন, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই আমাদের টিমের পক্ষ থেকে সবাইকেই সালাম, আসসালামু আসসালামু আলাইকুম।